আপনাকে বিপদে ফেলার জন্যে ওঁত পেতে রয়েছে যে শত্রুরা, কিভাবে চিনবেন তাদের, সে কথাই রইল আজকের পর্বে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। কাশ্মীরে অমরনাথ এবং ক্ষীর ভবানী দর্শনের পরে স্বামীজি 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মঠে ফিরে আসলেন। তখন তার শরীর খুব একটা ভালো ছিল না। মহাষ্টমী পুজোর দিনে তিনি স্বামী ব্রহ্মানন্দজি, প্রকাশানন্দজি এবং বিমলানন্দজির সঙ্গে বাগবাজারে শ্রী মায়ের কাছে উপস্থিত হয়ে সবিনয় তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শ্রীমা তার স্বভাব অনুযায়ী সমস্ত দেহ একটি চাদরে আবৃত করে এক কোণে দাঁড়িয়েছিলেন এবং তার অনুচ্চ স্বরে উচ্চারিত কথাগুলো ব্রহ্মচারী কৃষ্ণলাল মহারাজ স্পষ্ট স্বরে বলে দিচ্ছিলেন। স্বামীজি প্রণাম করলে শ্রীমা তার ডান হাত দিয়ে তার মাথা স্পর্শ করে তাকে আশীর্বাদ করলেন। তারপরেই মায়ের আদরের কৃতি সন্তান ক্ষুব্ধ স্বরে মাকে বললেন, মা, এই তো তোমার ঠাকুর কিচ্ছুটি করতে পারে না। কাশ্মীরে আমি যখন ছিলাম তখন এক ফকিরের চেলা আমার কাছে নিয়মিত আসতো যেত। এই বলে সেই ফকির তার চেলার উপরে খুব রেগে গেল। সে তখন তার চেলাকে শাপ দিয়ে বসলো যে 3 দিনের ভেতরে উদরাময় রোগে তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আর বাস্তবে সেটাই হলো। আর আমি পালিয়ে আসতে বাধ্য হলাম। কই, তোমার ঠাকুর তো কিছুই করতে পারলো না। শ্রীমা তখন স্বামীজিকে উত্তরে বললেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্য দেব তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো ঠাকুরের খুড়তুতো দাদা অর্থাৎ হলধারীর অভিশাপেই ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা দুটো তো একই কথা। স্বামীজি তখনও অভিমান ভরে মাকে বলতে লাগলেন, শ্রীমা, আপনি যতই বলুন না কেন আমি মানতে রাজি নই। বস্তুত ঠাকুর তো কিছুই নন। তখন শ্রীমায়ের সকৌতুক উত্তর আসলো, না মেনে থাকবার জো আছে কি বাবা? তোমার টিকি যে তার কাছেই বাধা রয়েছে। আর সে কথার সত্যতা উপলব্ধি করে স্বামীজি আবার মাকে প্রণাম করলেন এবং যাওয়ার সময় স্বামীজির চোখ দুটো ছিল জলে ভরা। সজল নয়নে মার কাছ থেকে বিদায় নিলেন। শত্রু কোথায় নেই, কাদের নেই? স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজির মতো মহামানবেরও শত্রু ছিল। তাহলে আমরা তো সাধারণ মানুষ। জীবনের প্রতিটি পদে প্রতিটি ছন্দে আপনার আশেপাশেই শত্রুদের বিচরণ। আর যারা আপনার শত্রু তারা তো সব সময় ওঁত পেতেই থাকবে আপনাকে বিপদে ফেলার জন্যে। আর এই কথাটিকে আপনাকে মেনে নিয়েই জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে খুব সন্তর্পণে। আর সেই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্যে যে শক্তি প্রয়োজন সেই শক্তি সংগ্রহ করে নিতে হবে আপনাকে নিজেই। আপনি যতই বিপদে থাকুন না কেন, আপনি যতই সংকটের মধ্যে দিন কাটান না কেন, আপনি হাসি আর আশা এই দুটোকে কোনো দিনও ত্যাগ করবেন না। কারণ এই দুটো জিনিসই আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে। আপনার শক্তির উৎস হবে আপনার হাসি আর আপনার আশা। আপনি কি জানেন আপনার হাসির থেকে শক্তিশালী অস্ত্র আপনার কাছে আর কিচ্ছুটি নেই। হাসি একমাত্র অস্ত্র যার সাহায্যে আপনি একাধারে মাত দিতে পারবেন আপনার শত্রুদের। আবার আপনার সংকট থেকে বেরিয়ে আসার পথও খুঁজে পাবেন আপনার হাসির মধ্যে দিয়েই। দেখুন, আপনার যারা শত্রু তারা কিন্তু চায় যে আপনি দুঃখে আছেন এটা দেখতেই। আপনি যখন দুঃখে বা কষ্টের মধ্যে থাকবেন সেটা দেখতেই তারা বেশি পছন্দ করবে। আপনার শত্রু যারা, তারা আপনাকে বিপদে দেখলে যে আনন্দ পাবে, হয়তো অন্য কিছুতে তারা সে আনন্দ আর পাবে না। আর আপনি যদি এই কাজটিকেই ঘুরিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার দুঃখকে, আপনার কষ্টকে বন্দি করে রাখবেন আপনার 4টি দেওয়ালের মধ্যে, আর যখন আপনি দরজাটি খুলবেন তখন দরজাটি খুলবেন হাসি মুখ নিয়ে।
আর আপনার হাসি মুখই হলো আপনার জয় আর আপনার শত্রুদের পরাজয়। কারণ আপনার হাসি মুখ বা আনন্দে থাকা দেখলে তাদের কিন্তু মোটেই ভালো লাগবে না। আর এভাবেই আপনি মাত দিতে পারেন আপনার শত্রুদের। আর দেখুন, হাসি অর্থে পজিটিভিটি। স্বামীজি বলেছেন, আপনি হাসুন আপনার অপমানের মুহূর্তে, আপনি হাসুন অবহেলার মুহূর্তে, আপনি হাসুন যখন আপনি বিপদের মধ্যে রয়েছেন, আপনি হাসুন যখন আপনি দেখছেন আপনার চারদিক ঘন অন্ধকারে আবৃত রয়েছে। কারণ হাসির মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তি যে আপনাকে পথ দেখাবে আপনি আপনার বিপদ থেকে কি করে মুক্ত হতে পারেন, সেই রাস্তা দেখিয়ে দেবে আপনার হাসি। তবে আপনার এই হাসি আন্তরিক হতে হবে, কপটতার হাসি নয়। আপনি যদি আন্তরিকভাবে হাসতে পারেন তবেই কিন্তু আপনি বিপদ থেকে মুক্ত হতে পারবেন। ঠাকুরের ভক্ত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুলক্ষণা। অনেকেরই এই ধারণা যে তার সুলক্ষণা স্ত্রীর সৌভাগ্যের ফলেই গিরিশচন্দ্র ঘোষের জীবনের উন্নতি হয়েছিল। গিরিশচন্দ্র ঘোষের গুরুলাভ, অর্থলাভ, যশ লাভ তাঁর সৌভাগ্য নিয়ে এসেছিলেন তাঁর স্ত্রী। তার স্ত্রীর গর্ভে দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু পুত্র সন্তানের জন্মগ্রহণের পরেই তাঁর স্ত্রী অতি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সময়টা 26শে ডিসেম্বর 1888 সাল। সেদিন তার স্ত্রী তাকে ছেড়ে চিরবিদায় নিলেন। গিরিশচন্দ্র ঘোষ শোকসাগরে ডুবে যেতে চাইলেও পারলেন না, কারণ ঠাকুরের কাছে যে তার বক্লমা দেওয়া ছিল। ভক্ত চূড়ামণি গিরিশচন্দ্র ঘোষ, তিনি একদিন শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর যেন তার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ঠাকুর যদিও তাতে সম্মত হয়নি, কিন্তু তবু তার লীলা সংবরণের পরে যখন গিরিশচন্দ্র ঘোষের ঘরে পুত্র জন্মগ্রহণ করল, তখন তার স্থির বিশ্বাস এটাই হলো যে ঠাকুর তার আকুল প্রার্থনা পূর্ণ করার জন্যেই পুত্ররূপে তার গৃহ আলোকিত করেছেন। তিনি তার পুত্রকে এমনভাবে লালন পালন করতেন যেন তিনি তার দেবতার সেবা করছেন। আর এভাবেই ধীরে ধীরে তিনি তার পত্নীর মৃত্যুশোক কাটিয়ে ওঠার চেষ্টা করতে লাগলেন। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নাট্যজগতে অবদানের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গিরিশচন্দ্র ঘোষ যদি নিজেকে বন্দি করে রাখতেন তাহলে নাট্যজগতের অপুরাণ ক্ষতি হয়ে যেত। আপনার শত্রু, সে মানুষ হোক বা নিয়তি, তাকে হাসি মুখে আপনি উত্তর দিতে শিখুন। আপনার জীবনের দুঃখকে, আপনার জীবনের বিপদকে আপনি হাসি মুখে বরণ করে নিন। তবেই তো হবে আপনার জিত আর আপনার শত্রুর পরাজয়। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।